মেটে চচ্চড়ি কারা কারা খেতে ভালোবাসো? আমি ভীষণ ভালোবাসি। সব সময় তো আর বাজারে পাওয়া যায় না, তো বর্মশাই বাজারে যাই হোক রবিবার দিন একটু মেটে আর গুড়দা, আমি গুড়দা বলি বা কচকচি বলি, পেয়েছিল। তো জানে আমি খেতে ভালোবাসি, তো সঙ্গে সঙ্গে এটা কিনে নিয়ে চলে এসছে। তো সেই দিনই বানিয়েছিলাম আমি। তো দেখো এটা মেটে, আর এটাকে আমি, তোমরা কি বলো, এটাকে আমি কচকচি বলি, কচকচ করে খেতে, তো ওই জন্য কচকচি বলি। আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর একটু আলু নিয়েছি। আলু বেশি দিইনি, অল্পই দিয়েছি। কিছুই নয়, কড়াতে একটু তেল গরম করে তার মধ্যে দুটো এলাচ আর একটুখানি দালচিনি দিয়েছি, এলাচটা ফাটিয়ে দিয়েছি। তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ছোটো করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবার দরকার নেই, মিডিয়াম ব্রাউন হলেই কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেবো ছোটো করে কেটে রাখা আলুগুলো। যেহেতু মেটে চচ্চড়ি, তাই খুব বেশি বড় বড় আলু দিইনি, ছোটো করে ডালনার মতন করে কেটে দিয়েছি, আর দিয়ে দিলাম দুখানা কাঁচা লঙ্কা। এরপর আলুটাও পেঁয়াজের সঙ্গে কিন্তু হালকা ভেজে নিতে হবে। আলু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো ছোটো করে কুচিয়ে রাখা টমেটো, সবই মোটামুটি এখানে ছোটো করেই কেটে নিতে হবে। এরপর কিছু মশলা দিয়েছি, হাফ চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, কাশ্মীরি মির্চ, 1 চামচ ধনে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন। এই হচ্ছে মশলা, আর বিশেষ কিছু লাগে না। মশলাগুলো দিয়ে এবার আমাদের ভালোভাবে কিন্তু আলু, পেঁয়াজ, টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাস এখানে একটু আঁচটা কম রাখবে, যেহেতু গুঁড়ো মশলা দেওয়া হচ্ছে পুড়ে যাওয়ার চান্স থাকে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে ভালোভাবে মশলার সাথে রসুন আদা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে প্রথমে অ্যাড করব এই কচকচিগুলো। যেহেতু এটা সেদ্ধ হতে টাইম নেয়, তাই এইগুলোই আমি আগে অ্যাড করব। মশলার সাথে ভালোভাবে কিন্তু একে কষিয়ে নেব। মোটামুটি 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো মেটেগুলো। মেটে যেহেতু সেদ্ধ হতে বেশি টাইম নেয় না, আর বেশি একে কষানোও যায় না, তাই সব শেষে মেটেগুলোই অ্যাড করেছি। মেটেগুলো দিয়ে খুব বেশি নাড়বা চাড়বার দরকার নেই, একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতন জল। জল খুব বেশি দেবে না, যেহেতু এটা চচ্চড়ি হবে, আলু পেঁয়াজ এমনিই আগে থেকে নরম হয়ে আছে, আর মেটেও সেদ্ধ হতে বেশি টাইম নেয় না, কচকচিটা সেদ্ধ হবে, তার জন্যই জলটা একটু দেওয়া। এরপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গন্ধের জন্য, মিডিয়াম ফ্লেমে 15 মিনিট মতো ফুটলেই মোটামুটি দেখবে ঢাকনা খুলে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, আর অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসছে। মোটামুটি এটা আমার হয়েই এসছে রেডি। কত দেখতে সুন্দর হয়েছে বলো তো। শেষে নামানোর আগে শুধু একটু সানরাইজের শাহি গরম মশলা অ্যাড করেছি, নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একটু জলটা মারিয়ে নিয়ে আমি এটা নামিয়ে দেবো। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। রুটি দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে, তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। রুটি দিয়েই ভালো লাগে, রুটি বলো পরোটা বলো, দারুণ লাগে খেতে। এটা বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো। তো চলো আজকে ভিডিওটা এত অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। তিল দিন টাটা।